রূপ ত্যাগ করে চিন্তা করলেন আমি ভগবান সেজে আমি আমার কলিজিকে আমি উদ্ধার করতে পারবো না, কারণ ওরা তো ভগবানকে মানবে না। কি করতে হবে? ওদের পায়ে ধরতে হবে। আমার সম্বরণ কৃষ্ণ রাধিকা বরণ ধারণ করে চলে আসলেন কোথায়? মা সতী তার গর্ভে গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন। কেন আসলেন? আমাদের মতো প্রতিজ্ঞার উদ্ধার করার জন্য আসলেন। কারণ আমরা যে কামনা বাসনা লোক লালসায় ডুবে থাকি, তাই গোবিন্দ চিন্তা করলেন আমি ওদের পতিত হতে দেব না, আমি ওদের চরণে ধরে হাতে ধরে পায়ে ধরে সত্য একটা ভজন আমি শিখিয়ে দিয়ে যাবো। সে ভজনটা কি? হরে নাম হইব, হরে নাম হইব, হরে নাম হইব কেবলম পারলু নাস্তিব 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 অতিরন্যথা। লাগবে না কোনো ভজন সাধন, লাগবে না কোনো পুষ্পাঞ্জলি, লাগবে না কোনো কিচ্ছু। কি করতে হবে? শুধু জপতে হবে, শুধু জপেই মুক্তি হবে। শ্রদ্ধা ভরে যদি জপ করা যায় মুক্তি হয়ে যাবো আমরা। কিন্তু আমাদের যে জপ আসে না, কৃষ্ণ নামের যে মতি নেই। দেখুন আমাদের অর্থ বিয়োগ হলে, আপনজনের বিয়োগ হলে আমাদের চোখে জল আসে না, কিন্তু হা কৃষ্ণ গোবিন্দ বলেন কি একবার তো চোখে জল এসেছে? আসেনি, আসেনি। কি করে আসবে? কারণ ভক্তি যে নেই। অন্তরে যদি ভক্তির প্রদীপ না জ্বেলে ওঠে তাহলে তো অন্ধকার থাকবে অন্তর্জগৎ। তাই অন্তরে প্রথম জ্বালতে হবে ভক্তির ছোট্ট একটা প্রদীপ, যে প্রদীপ দিয়ে আমার গোবিন্দকে ভজন করা যাবে। এই প্রদীপের প্রয়োজন নেই। আপনার অন্তর্জগৎ ছোট্ট একটা প্রদীপ জ্বালন, ভক্তির প্রদীপ। সেই ভক্তির প্রদীপ যদি মিট মিট করে জ্বলে, সেই প্রদীপ দিয়ে আমার গোবিন্দকে আরতি করেন। আপনার এই প্রদীপের প্রয়োজন নেই, কোনো নেই তুলসীর দরকার। আমার মনের বাগানে আমার শ্রদ্ধাপূর্ণ তুলসী যদি আমার হৃদয়ে পরিস্ফুটিত হয়, সেই পরিস্ফুটিত তুলসী দিয়ে কৃষ্ণ গোবিন্দ বলে হরি বল, হরি বল, কৃষ্ণ গোবিন্দ বলে তার চরণে নিবেদন করে তুমি তো ভুলে যাও। হরি বল, হরি বল। তুমি তো আমার হৃদয়ে বসে আছো দয়া না। আমি কোথায় খুঁজবো তোমাকে? মন্দিরে না, তুমি আমার মন মন্দিরেই তো বসে আছো। কারণ জীব যদি পরমের সাথে যুক্ত না থাকতো তাহলে কি হতো? আমরা জীবিত থাকতাম না। তাই দেখেন ভগবান কোথায় আছে, মন্দিরে যেতে হবে না। আচ্ছা তুমি হে দেবেশ পরম পুরুষ, তিনি পরম পুরুষ। তিনি কোথায় আছেন? তন্ত্রে মন্ত্রে গীতা ভাগবতে বায়ুরূপে আছো তুমি, প্রতি জীবের দেহেতে। ওম হরি ওম ওঙ্কার সৎ, ওম হরি ওম ওঙ্কার সৎ। তুমি হে দেবেশ পরম পুরুষ, ত্রিগুণে ব্যক্ত আসতি জগৎ। শুনুন না, ওম হরি ওম ওম তৎসৎ। গঙ্গা ভাগীরথী সপ্ত সমুদ্র ব্রহ্মাপুরন্দর তুমি হে রুদ্র। ও সেই ঊর্ধ্ব গগনে তারকা তপনে চন্দ্র কিরণে আছো জ্যোতির্ব। ওম হরি ওম। তন্ত্রে মন্ত্রে গীতা ভাগবতে বায়ুরূপে আছেন তিনি। তাহলে ভগবান কি দূরে?
গোবিন্দ কি দূরে থাকেন? না। কোথায় থাকেন? আমার হৃদয় মন্দিরে বসে আছেন। অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, নব অরুণ সম জাগো হৃদয়ে মম, এসো একবার কৃপা করে বুঝে রাখা। আমি কি ডাকতে পেরেছি তাকে? আমি কি এভাবে তাকে স্মরণ করতে পেরেছি? পারিনি। কেন পারিনি জানেন? কারণ আমার শ্রদ্ধা এখন পর্যন্ত আমার ভক্তির বৃক্ষই গজায়নি। ভক্তি নামে যে একটা বৃক্ষ, সেই বৃক্ষটা আমার হৃদয়ে এখনো অঙ্কুরোদ্গম হয়নি, যার দরুন আমার ভক্তি আসা না। যখন ভক্তি নামের বৃক্ষ অন্তরে বপন করবেন, কি দিয়ে রোপণ করবেন? কোন বস্তু দিয়ে? সেই বীজ কি? হরে কৃষ্ণ। সেই বীজটা হচ্ছে গুরু প্রদত্ত বীজ। কানে কানে যে গুরুদেব দিয়ে গেছেন কথাটুকু, সেটা হচ্ছে কি? ভক্তির বীজ। সেই গুরু প্রদত্ত সেই বীজ যদি হৃদয় মন্দিরে বপন করা যায়, হৃদয়ে কি হবে? ভক্তি বৃক্ষের অঙ্কুরোদ্গম হবে। এখন বৃক্ষ তো হলেই হবে না। বৃক্ষকে ফল ফুল পেতে হলে কি করতে হবে? তাকে আদর যত্ন করতে হবে, জোগাড় করতে হবে। কি দিয়ে জোগাড় করবেন? হরে কৃষ্ণ। আমাদের এই জিনিসগুলো একান্ত জানার প্রয়োজন। আজকে আমাদের সনাতন ধর্মের লোকেরা কেন উচ্ছনে যাচ্ছে? কারণ কি? কারণ আমার পারিবারিক শিক্ষা নেই। আমার কোনো পারিবারিক শিক্ষা নাই। ছোট্ট একটা বাচ্চারা, ছোটখাটো বাচ্চাদের আমরা কিন্তু পারিবারিক শিক্ষা দিতে পারিনি। কি করে দেবো? আমি তো শিক্ষিত না, আমি তো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না, কি করে দেব? দেখবেন, আপনি হেঁটে যান, একজন বয়স্ক মানুষ, একটা ছেলে আপনাকে বলবে না নমস্কার বা প্রণাম, বলবে না। বলে না কি জানি না, কি মা বলে? কেউ বলে তোমাদের? হ্যাঁ, কি করে বলবে? এটা তোমাদের ভুল, তোমরা ভুল করেছো, কালকে থেকে করবে। কি করবে? ছোট্ট বাচ্চা, মাটির একটা নরম মাটিকে টিপে টিপে কিন্তু পুতুল পরিবর্তন করা যায়, কিন্তু যদি শক্ত হয়ে যায় ভেঙে যাবে, কিন্তু পরিবর্তন হবে না। তাই ছোটবেলায় ওই যে ছোট শিশুটা হাঁটে, ওকে কি বলবে? মা কি বলবে? বাবা এদিকে এসো, দেখি। ঘুমের থেকে উঠে বাবাকে প্রণাম করতে যা, একটু বাবাকে প্রণাম করে এসো। কয়দিন বলবেন? 3 দিন, 5 দিন। তারপর দেখবেন ঘুম থেকে উঠে বাবাকে প্রণাম করতে গেছে। বাবাকে যখন প্রণাম করবে, তখন বাবা বলবে, বাবা তুমি ওই মার গর্ভে ছিল 10 মাস 10 দিন, সুতরাং মাকে প্রণাম করে এসো যা। এইভাবে আমাদের শিখাতে হবে। কিন্তু আমরা কি শিখিয়েছি কোনোদিন? কি করে পথে ঘাটে দেখলে আপনাকে প্রণাম করবে ওরা? ওদের তো শিক্ষাই দান করতে পারিনি। আমি নিজেই শিক্ষিত না, আমার বাবা আমাকে মা আমাকে শিখাতে পারিনি। তাহলে আমরা শিখবো কোথা থেকে বলেন তো? গুরুদেব মন্ত্র নিছেন, তার সাথে যোগাযোগ করেন না। গুরুদেব হয়তো আপনার সাথে যোগাযোগ করেন না। গুরুদেব যোগাযোগ করে না, পয়সা আলা আছে। আমি গুরুদেব, আমিও তো গুরুদেব। যারা পয়সা আলা আছে ওই বাড়িতে গেলে টাকা পয়সা পাওয়া যাবে, গুরুদেব ওই বাড়িতে যায়। আমি আমারই বদনাম করলাম। তাহলে আমরা শিক্ষা গ্রহণ কোথা থেকে করব? শিক্ষা গ্রহণ করতে হলে ভাগবত আসতে হবে। ভাগবত শুনলে হবে না, ভাগবত ধারণ করতে হবে। জল হাতে তুললেন, যদি পড়ে যায় লাভ হলো না। অর্থাৎ ভাণ্ড নিতে হবে যেখান থেকে জল না পড়ে যায়। তদ্রূপ হৃদয় মন্দিরটা একটা ভাণ্ড তৈরি করেন, যে ভাণ্ডে ভক্তি নামক যে গঙ্গা জল সেটা থাকবে। দেখুন তো, আপনার শরীরে গঙ্গা যমুনা দুইটা আছে, একটা বাইরের জলের তো প্রয়োজন নেই, বাহিরের জলের তো প্রয়োজন নেই। কারণ আমার গোবিন্দ কৃপা করে আমার নদী সমুদ্র সবকিছু আমার ভিতর দিয়ে গেছে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে দেহভাণ্ডে। শিক্ষাগুরু দীক্ষাগুরু তাদের কাছে জেনে নিতে হয়। যিনি শিক্ষাগুরু তিনি দীক্ষাগুরু, যদি উনি গুরু হয়ে থাকেন। তার থেকে আপনি জেনে নেবেন। গুরুদেবকে প্রশ্ন করবেন, কোনোদিনও করেননি। গুরুদেব আসছে, হাত পা ধুয়ে একটু ফল রং কেটে দিলাম, গুরুদেব চলে গেল, 10 টাকা 20 টাকা প্রণাম দিলাম, চলে গেল, লাভ হবে না। আমি যখন ওদের কোলে ছিলাম, ওরা কাজ করছে, আমাকে বুকের দুধ পান করায়নি। আমি তো খেলাধুলা করছি, আমার যে ক্ষুধা লেগেছে সেটা ওরা জানে না। ওদের হাতের কাজের প্রয়োজন। ওরা কি করছে? আমার যখন ক্ষুধা লেগেছে তখন আমার একটা মহামন্ত্র শিখিয়ে দিয়েছিল ভগবান। মার পেট থেকে বেরিয়ে এসে মন্ত্রটা আমি জপ করতে। কিছু একটা কোনো আওয়াজ না, কোনো কিছু বলার নাই। কি কান্না করতাম কোনো সমস্যা হলেই। কান্না করলে কি হতো? আস্তে করে মা কাছে এসে আমার সমস্ত অভাব পূর্ণ করে দিত। এটা মহামন্ত্র।
শিশু যেমন কাঁদলে মাকে পায়, তদ্রূপ আমি তো আমার ভগবানের কাছে, গোবিন্দের কাছে শিশু, আমি তাকে পাবো না কেন? কিন্তু আমি শিশুর মতো কাঁদতে পারিনি। শিশু যেমন কোনো কোনো সমস্যা হলেই দেখবেন সে কান্না করে, মাকে ডাকে না, তার ভাষা নেই, সে কি করে? কান্না শুরু করে দেয়। আর মা হাতের কাজটা ফেলে দিয়ে আস্তে করে গোপালকে কোলে তুলে নেয়। বাবা কি হয়েছে? কাজে ছিলাম, বুঝোস না তুই? আচ্ছা কোলা কোথা লেগেছে? দেখবেন সব অভাব মা পূর্ণ করে দিয়ে আবার শিশু যখন হাসি খুশি হয় তখন শিশুকে বিছানায় রেখে আবার মা মায়েরা কাজ করতে যায়। আমি কি হতে পেরেছি শিশু সম? আমি কি ভগবানের কাছে শিশুর মতো হতে পেরেছি? পবিত্রতা এসেছে আমার? আসেনি। তাহলে আমি গোবিন্দকে কি করে লাভ করবো? এই তো এখানে কাল হরিনাম যজ্ঞ হবে, দেখবেন এই হরিনাম যজ্ঞের আসরে কয়েকজন লোক পাবেন না, তারপর রাত যখন 10টা বাজবে তখন দেখবেন এক বা দুইজন আছে, কোনো সময় নাও থাকে। ওটা সব জায়গায়। এখন ওই রাত 12টার সময়, 1টার সময় হরিনাম শ্রবণ করছে, ওই বেটা গোবিন্দ পাবে। আর যে বিছানায় ঘুমাবে তাকে বারে বারেই জাতস্বহি ধ্রুব মৃত্যু, অর্থাৎ মরবে না, মরণ একবার হবে, জন্ম একবার হয়েছে, মৃত্যু একবার হবে। কি হয়? গীতায় লেখা আছে, আমার কথা না, পরিষ্কার গীতার মধ্যে 2য় অধ্যায় লেখা আছে, 10 মিনিট, তথা দেহান্তর প্রাপ্তি। 9-10 মিনিট। এই বাড়িতে পাকা ঘরগুলো ছিল না, আমার মনে হইতে ছিল না, কারণ স্ট্রাকচারটা নতুন, হয়তো অন্য রকমের ঘর ছিল, তাই ছিল না? 15 মিনিট, 18 মিনিট। আচ্ছা, এই ঘরে কারা বাস করতো? এই ঘরে যারা বাস করে আগের ঘরে তারাই বাস করতো, তাই না? তদ্রূপ আমার এই মানব দেহে যে আত্মা বাস করে, কর্মগুণে শিয়াল কুকুরের দেহে ঢুকিয়ে দিবে আবার তাকে। হরে কৃষ্ণ। শুধু দেহের পরিবর্তন হবে, যাতায়াতের রাস্তা বন্ধ হবে না। যাতায়াতের রাস্তা বন্ধ